তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম, কেননা সকাল থেকে একটুও সময় পাচ্ছি না। এই রং মিস্ত্রিগুলো কাজ করছে, ওরা যেদিন বাড়ি ছেড়ে কাজ শেষ করে যাবে তবে আমার সময় হবে। আর আমার ছাদ বাগানটা ভীষণই অগোছালো হয়ে আছে, তোমরা তো সবাই দেখলে। তো এই অগোছালো বাগানটাকে একটু একটু করে আমি গুছাতে শুরু করেছি, কেননা গরম আসছে, গরমের ফুলগুলো একটু একটু করে আমি লাগাতেও শুরু করেছি। আর যেগুলো আগের বছর জবা আছে সেগুলো একটু করে আমি পরিচর্যা শুরু করেছি। তো চলো আজকের ভিডিওতে এটা নিয়ে যে কিভাবে আমি বাগান গরমের ফুলের জন্য বাগান তৈরি করছি সেটাই তোমাদের সামনে নিয়ে এলাম। তো চলো দেখতে থাকো। কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো বন্ধুরা, গরমের 12 রকমের ফুলের কথা বলেছি, তার মধ্যে প্রথমে আসি 1 নম্বরে জবা। জবা অনেক রকম ভ্যারাইটিস হয়ে থাকে। জবা তোমরা ছাদ বাগানে অবশ্যই লাগাও। গরমে জবা গাছ ভর্তি হয়ে ফুটে থাকে। পুনে ভ্যারাইটিস বলো, দেশি ভ্যারাইটি বলো, জবা প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে। খুব সামান্য পরিচর্যাতেই জবা আমাদের ফুল দিয়ে থাকে। দেখো আমার এই পুনে ভ্যারাইটি, এইগুলো খুব প্রচুর পরিমাণে ফুল দিয়েছে, শীতেও দিয়েছে, কিন্তু গরমের সময় আর নিজের থেকেই প্রচুর কুড়ি চলে এসেছে এবং ফুল দিয়ে যাচ্ছে। দেশি ভ্যারাইটিগুলো ফুল দিতে শুরু করেছে। খুব সামান্য পরিচর্যাতে অবশ্যই তোমরা তোমাদের ছাদ বাগানে গরমের এপ্রিল মাস থেকে একদম পুজো অবধি, মানে অক্টোবর অবধি জবা খুব প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে। অবশ্যই তোমাদের ছাদ বাগানে জবা লাগাও। তো তারপর আসি 2 নম্বরে টগর। টগর আমার ছাদ বাগানে টগর 4 রকমের টগর আছে। এটা সিঙ্গেল পাপড়ি, সিঙ্গেল পেটাল টগর, এটা ডাবল পেটাল টগর, আর থোকা টগর যেটাকে বলি, আর আছে নীল টগর আর চায়না টগর। দেখো এটা নীল টগর। নীল টগরটা শীতেও প্রচুর পরিমাণে ফোটে, এটা সারা বছরই ফুটে থাকে। অন্যান্য টগরগুলো শীতে কম ফুটলেও এই যে নীল টগরটা শীতেও প্রচুর পরিমাণে ফোটে। তোমরা অবশ্যই নার্সারি থেকে একটা নীল টগর তোমরা লাগাও। আর এটা তো মিনি টগর বা চায়না টগর বলি আমরা। এটা কিন্তু শীতে কম ফোটে, কিন্তু এই যে এপ্রিল মাস থেকে একদম অক্টোবর মাস অবধি গাছ ভর্তি হয়ে ফুটে থাকে। গাছের পাতা দেখা যায় না, শুধুই সাদা হয়ে ফুটে থাকে। তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে গরমের ফুল হিসাবে এই টগরটা লাগাও। তো দেখো আমার যে টগরটায় আবার নতুন করে সব পাতা গজিয়ে কুড়িয়েও চলে এসেছে। তারপর 3 নম্বরে আসি আমি রঙ্গন। তো রঙ্গনটা একটা পরিচিত ফুল, তোমরা সবাই জানো। বিভিন্ন রকমের রঙ্গন হয়ে থাকে, গোলাপি, লাল, মেরুন, হলুদ, সাদা, বিভিন্ন রকম। আমার 2টো ভ্যারাইটি আছে এখানে, একটা লাল আর একটা মেরুন। তো খুব সহজেই তোমাদের ছাদ বাগানে গরমের ফুল হিসাবে রঙ্গনটা রাখো। 4 নম্বর যেটা আমি এসেছি সেটার আমি নাম জানি না, বলতে পারো নাম না জানা ফুল। আমি রাস্তার ধারে থেকেই ফুল সমেত একটা গাছ নিয়ে এসেছিলাম, আমার ছাদ বাগানে টবে লাগিয়েছিলাম। তো সেই ফুল প্রচুর পরিমাণে ফুলও দিয়েছে আর প্রচুর চারাও হয়েছে। তোমরা, এটা তোমাদের কাছে প্রশ্ন থাকলো বন্ধুরা, তোমরা যদি জানো এই ফুলের নাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো প্রচুর চারাও হয়েছে আর ফুল প্রচুর পরিমাণে হয়, কোনো যত্ন, বিনা যত্নে একটু সামান্য জল দিলেই ব্যাস এই গাছগুলো ভর্তি ফুল হয়ে থাকে। তো আমি দেখলাম 2টো চারা আমি আমার নিচের বাগানে টবে লাগিয়ে দেব। কিন্তু নিচের বাগানেও আমার ফুল ফুটছে, যে গাছগুলো আছে সেগুলোতে এখনও ফুল দিচ্ছে। তো আবার আমি গরমের জন্য নতুন করে 2টো চারা লাগালাম, যাতে সেগুলো আমার গাছ ভর্তি প্রচুর পরিমাণে আমি ফুল পেয়ে থাকি। তোমরা অবশ্যই এটা যদি তোমাদের নাম জানা থাকে কি নাও জানা থাকে, তোমরা এই গাছটা, ফুলটা দেখে গাছটা তোমরা লাগাতেই পারো। তোমাদের ছাদ বাগানে অবশ্যই এই গাছটা লাগাও, হলুদ ফুলে ছাদ বাগান ভরে থাকবে। তো এবার দেখো আমি গাছটা লাগিয়ে দিলাম, খুব সুন্দর ফুল ফুটবে আর প্রচুর পরিমাণে ফুল ফোটে। অবশ্য আমি সত্যি এর নাম জানি না, রাস্তার ধারে থেকে আমি নিয়ে এসেছিলাম। এবার 5 নম্বর যেটা এলাম সেটা দেখো দোপাটি। দোপাটি তোমাদের ছাদ বাগানে অবশ্যই গরমের ফুল হিসাবে এটা লাগাও। আমার আগের বছর ফুল হয়েছিল শীতে, সেই ফুল থেকে চারা তৈরি করে বীজ থেকে আমি দোপাটি গাছ লাগিয়েছি। এখন তোমরা গরম থেকে একদম পুজো অবধি দোপাটি গাছে ফুল পেয়ে যাবে, শীতেও ফুল পাওয়া যায়। 6 নম্বরে যেটা এলাম সেটা দেখো পদ্ম। পদ্ম অবশ্যই তোমাদের ছাদ বাগানে কি নিচের বাগানে পদ্ম লাগাও।
আমি এই পদ্ম নতুন ভ্যারাইটিসটা আমি আনিয়ে এটা আমি এখন গামলাতে লাগিয়ে রেখেছি, পরে আমি চৌবাচ্চায় এটা লাগিয়ে দেব। তো আমার পরে আগের বছর পদ্ম হয়েছিল, কিন্তু ওটা দেশি ভ্যারাইটি ছিল, এটা আমি হাইব্রিড ভ্যারাইটি একটা এনে দুটো টিউবার এনে এটা গামলার মধ্যে লাগিয়ে রেখেছি। এখন নিচে চৌবাচ্চা বানিয়েছি, ওই চৌবাচ্চাতে মাটি এবং গোবর দিয়ে, দেখো এই চৌবাচ্চায় মাটি ও গোবর দিয়ে মানে ঘুঁটে দিয়ে এখন 7 দিন মতো এটা আমি ভিজিয়ে রাখবো। তারপর পদ্ম নতুন পাতা গজালে সেই পদ্মটা এখানে আমি লাগিয়ে দেবো। তো তোমরা ছাদ বাগানে অবশ্যই গরমের ফুল হিসাবে পদ্ম রাখতে পারো, গরম। তারপরে আসি 7 নম্বর। দেখো 7 নম্বরে আমি যেটা এনেছি সেটা হলো বেলি। আমার ছাদ বাগানে আগের বছর বেলি খুব প্রচুর পরিমাণে ফুটেছিল, যার ছবি তোমাদের আমি পাশেই দিয়ে দিয়েছি। তো বেলি অবশ্যই তোমরা তোমাদের ছাদ বাগানে সুগন্ধি ফুল বেলি প্রচুর পরিমাণে ফুটে থাকে, একদম পাতা দেখা যায় না, সাদা হয়ে ছাদ বাগান আলো করে ফুটে থাকে। অবশ্যই তোমরা তোমাদের ছাদ বাগানে বেলি লাগাও। গরমে বেলি, আমারও ছাদ বাগানে বেলি আছে, দেখো এগুলো আমি একটু পরিচর্যা করে আবার গরমে ফুটতে শুরু করবে। গরম থেকে ফুটতে শুরু করলে একদম বর্ষা তারপরে শরতেও বেলি দেখা যায়। ওই জন্যই তোমরা তোমাদের ছাদ বাগানে, গরমে ছাদ বাগানে অবশ্যই বেলি তোমরা রাখো। তারপর দেখো 8 নম্বরে যেটা আমি এলাম সেটা হলো নয়নতারা। এটা সবার পরিচিত ফুল। শীতের ফুলটা কম পরিমাণে ফোটে, কিন্তু গরমের সময় প্রচুর পরিমাণে ফুটতে থাকে। আমার দুটো ভ্যারাইটি আছে, এটা প্রচুর ভ্যারাইটি হয়ে থাকে, কারণ এখন হাইব্রিড অনেক ভ্যারাইটি উঠে গেছে। তো আমার আপাতত দুটো আছে, এই যে দেখলে এইটা একটা আছে আর একটা আছে। তো আমার দুটো আছে, ওই জন্যই সাদা আর একটা যে ডিপ গোলাপি হয় সেটা আমার নেই। তো দেখলাম আমার আগের বছর যে সাদা ছিল নয়নতারা, সেটা থেকেই টবে নিজে থেকেই চারা হয়েছে। তো ওখান থেকে আমি দুটো সাদা চারা তুলে টবে লাগিয়ে দেব, তাহলে আমার 3 রকম ভ্যারাইটি হয়ে গেল। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে আর কিছু না হলেও নয়নতারা অবশ্যই লাগাও, কেননা খুব কম যত্নে, খুব কম পরিচর্যায়, কোনো প্রুনিং ছাড়াই খুব প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে, প্রচুর পরিমাণে। তো অবশ্যই আমাদের ছাদ বাগানীদের গরমের ফুল হিসাবে নয়নতারা আমাদের রাখতেই হবে। তো বন্ধুরা, আমি যে ফুলগুলো বললাম সেগুলো অবশ্যই তোমাদের ছাদ বাগানেতেও থাকবে। তারপর দেখো 9 নম্বরে আমাদের খুব পরিচিত করবী। করবী আমার ছাদ বাগানে আগের বছর খুব ভালোভাবে ফুটেছিল, এবছরও ফুটতে শুরু করেছিল, কিন্তু গাছটা অনেকটা বড় হয়ে যাওয়ায় আমি কিছুটা প্রুনিং করে দিয়েছি আর রিপোর্টিং করেছি। ওই জন্য এখন আপাতত কুড়ি নেই, আবার নতুন করে পাতা গজাতেও শুরু করেছে, এবার ফুলেরও দেখা দেবে। তো তোমরা অবশ্যই গরমের ফুল হিসাবে ছাদ বাগানে করবী লাগাও, অনেক ভ্যারাইটি করবী। তারপর আসি 10 নম্বরে। দেখো এটা হলো মেক্সিকান পিটুনিয়া। এটাও গরমের ফুল খুব প্রচুর পরিমাণে ফোটে, গরম বর্ষা দুটো টাইমে ফোটে, কিন্তু শীতে একটু কম ফোটে। আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে আগের বছর ফুটেছিল, আবার নিজের থেকে চারাও তৈরি হয়ে ফুল ফুটতে শুরু করে, আবার পুরনো গাছেও শাখা পোশাখা গজিয়ে ফুল ফুটতে শুরু করে। তো তারপর আসি গরমের খুব পরিচিত ফুল অ্যাডেনিয়াম, নাম্বার 11 নম্বরে আমি রেখেছি অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়াম অবশ্যই তোমাদের ছাদ বাগানে লাগাও, এটা অবশ্য শীতেও ফোটে, কিন্তু গরমে বর্ষায় প্রচুর পরিমাণে ফুটতে শুরু করে, একটু জল কম লাগালেই হবে। তারপর আসি 12 নম্বরে, দেখো মিলি। মিলি অনেক ভ্যারাইটি হয়ে থাকে, প্রচুর পরিমাণে ফুটতেও শুরু করে, গরমে শীতে সবসময়ই ফোটে। তোমরা ছাদ বাগানে মিলি অবশ্যই রাখো। মিলি অনেক ভ্যারাইটি হয়ে থাকে, আমার কাছে দুটো আছে, হলুদ হয়, সবুজ হয়, দুটো গোলাপি হয়, তো খুবই ভালো লাগে। তো আমি এই 12 রকমের ফুল ছাদ বাগানীদের জন্য নিয়ে এসেছি, আমি ট্রাই করেছি, তোমরাও করো, অবশ্যই হবে। এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। সবাই গাছ লাগাও আর সবাই খুব ভালো থাকো। দেখা হবে আবার একটা নতুন কোনো গাছের ভিডিও কিংবা ব্লগ ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।